ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এখন তিনি ইরানের সঙ্গে আবারও একটা পারমাণবিক চুক্তি করতে চান এবং ডেফিনেটলি এই চুক্তিটা আগের চেয়ে একটা ভালো চুক্তি তিনি করতে চান। কিন্তু এই চুক্তি করার জন্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলাপ আলোচনা চলছে না, বরং ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলা করার হুমকি দিয়েছেন এবং তিনি বলেছেন যে ইরানে এমন বোমা হামলা করা হবে যে হামলা ইরান আগে কখনো দেখেনি। এমনকি ইরানের প্রক্সি হিসেবে পরিচিত হুতি বিদ্রোহীরা যারা ইয়েমেনে বসবাস করে তাদের উপরেও বোমা হামলা করেছে যুক্তরাষ্ট্র। এবং হুতিরা যখন পাল্টা আক্রমণ করছে তখন হুতিদের ছোড়া প্রতিটি গুলিকে ইরানের ছোড়া গুলি হিসাবে গণনা করা হবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এবং বিশ্লেষকরা বলছেন যে হুতিদের উপর এই আক্রমণ আসলে ইরানকে একটা চুক্তিতে নিয়ে আসার জন্য একটা চাপ দেয়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলছেন যে চরম চাপে থেকে ইরান নিষেধাজ্ঞার মুখে থেকে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলাপ আলোচনা বা সংলাপে যাবে না, তবে পরোক্ষভাবে আলাপ আলোচনা চালিয়ে যেতে ইরানের কোনো আপত্তি নেই।